পেস্ট্রি খেতে ভালোবাসে না এরকম তো মানুষ খুব কমই পাওয়া যায়। আর ময়দা দিয়ে কেক তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কলা দিয়েও যে এরকম এত সুন্দর কেক তৈরি করা যায় সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর বানানো খুব ইজি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হাংরি হার্টস বাই নূপুর চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং বলে এখানে আমি কলা নিয়ে নিয়েছি। কলাটা কিন্তু তোমরা নর্মালি নিতে পারো, আবার খুব নরম হলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে আমি বর্তমান কলা নিয়ে নিয়েছি 4টে মতো। তোমরা এটা কাঁঠালি কলা বর্তমান যে কোনো কলা দিয়েই করতে পারবে। তো কলাটাকে প্রথমে আমি ছুরির সাহায্যে এরকম গোল গোল করে কেটে নেব, আর তারপরে এটা একটা স্মুথ পেস্ট বানাবো। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। এতটা সুন্দর খেতে হয় যে তোমরা এটা ভাবতেও পারবে না যে কলা দিয়ে এত সুন্দর কেক তৈরি হয়। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এরকম নতুনত্ব রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ফর অল নোটিফিকেশন। আমি ভিডিও ছাড়লে তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশন যাবে। তো এখানে দেখো আমার কলাগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, কারণ কলার একটা মিষ্টি ভাব রয়েছে। তো এখানে বেশি চিনি আমি ইউজ করব না, তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনিটা ইউজ করো। এরপরে 1-2 বার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এখানে আমি 1 চিপি মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, 1/4 কাপ দুধ দিয়েছি, আর 1/4 কাপ তার সাথে রিফাইন্ড অয়েল দিয়েছি। তো এখানে এরপরে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট তোমাদের তৈরি করে নিতে হবে। তো চলো তৈরি হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এই রকম একটা পেস্ট তোমরা তৈরি করে নেবে। খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এই রকম থিকনেসেই কিন্তু তোমরা এটা তৈরি করবে। এবার একটা বাউল নিয়ে তার মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব। এই পেস্টটাকে ভালো করে ঢেলে নেবার পর এর মধ্যে আমি কি কি দিচ্ছি চলো দেখে নিই। বাটির ওপরে এখানে একটা বড় ছাঁকনি বসিয়ে এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি, মানে পুরো 1 কাপ না তার থেকে একটু কম ময়দা দিয়ে দিলাম। এরপরে 3 চামচ মতো কোকো পাউডার দিচ্ছি। আমি যেহেতু পরে এটা চকলেট সসে ডিপ করব সেই জন্য আমি বেশি কোকো পাউডার দিলাম না, 3 চামচ মতো কোকো পাউডার দিয়েছি। তাহলে 3 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এরপরে হাতের সাহায্যে হালকা হালকা প্রেস করে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম কোনো ডেলা এর মধ্যে না থাকে। তোমরা যদি চাও বেকিং সোডা আর বেকিং পাউডারটা তোমরা লাস্টেও দিতে পারো। আমি এখানে একসাথেই সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে হালকা করে প্রেস করতে করতে জিনিসটা পুরোটাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে মিশিয়ে নেব মিশ্রণটার সাথে। এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আমি কথা দিচ্ছি যে রেসিপিটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে, কিন্তু মেজারিংটা কিন্তু ঠিক রাখতে হবে, না হলে কিন্তু কেকটা ঠিক মতো হবে না। তো এখানে এটাকে ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। ময়দা আর যে জিনিসগুলো দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিছুটা হাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভালো করে এটাকে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। বেশ কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে একটু দুধ অ্যাড করব। তোমাদের যতটা প্রয়োজন হবে ততটুকুনি দুধ দেবে, খুব বেশি একেবারে দিয়ে দেবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে 1/4 কাপ করে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমরা কিন্তু যদি ভালো করে জিনিসটাকে না ফেটাও তাহলে কিন্তু কেকটা একদমই ঠিক মতো হবে না। তাই এটাকে ভালো করে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে জিনিসটা খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। থিকনেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু এরকমভাবে আস্তে আস্তে হালকা করে হাতের সাহায্যে এরকমভাবে ফেটাতে হবে। ম্যাক্সিমাম 25 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট আপ টু 25 মিনিট মতো তোমাদের এটাকে ফেটাতে হবে, যতক্ষণ না গাঢ়ত্বটা ঠিক এই রকম টাইপের চলে আসছে। যখনই দেখবে এই রকম টাইপের গাঢ়ত্বটা এসে গেছে তখনই বুঝতে পারবে যে তোমাদের কিন্তু ব্যাটারটা একদমই রেডি। এরপর তোমরা অপশনাল হিসেবে তোমরা চাইলে চকো চিপস দিতে পারো বা চকলেট
কাট করেও দিতে পারো। আমি এখানে চকো চিপস দিয়েছি। চকো চিপসটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব আর একটুখানি ফেটিয়ে নেব। অ্যাপ্রক্স 15 থেকে 20 মিনিট আপ টু 25 মিনিটস তোমরা এটাকে ফেটিয়ে নেবে, তাহলেই তোমাদের ব্যাটার একদম রেডি। এবার যে পাত্রে তোমরা বসাবে সেই পাত্রটাকে ভালো করে বাটার লাগিয়ে নেবে। তোমরা চাইলে বাটার পেপার দিতে পারো, আমি এখানে বাটার পেপার ইউজ করিনি, তোমরা চাইলে দিতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। বাটারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ থিকনেসটা ঠিক এই রকম হবে। যতক্ষণ না এরকম হবে ততক্ষণ তোমরা কিন্তু আলতো হাতে এটাকে ফেটিয়ে যাবে। আর যতটা প্রয়োজন দুধ দেওয়ার ততটুকুনি দেবে, বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এরপরে কেকটা পাত্রে দিয়ে দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে সেট করে নিতে হবে। এরপরে আমি ওপর দিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য চকো চিপস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চকলেটও দিতে পারো বা কোকো পাউডারও দিতে পারো, আমি এখানে চকো চিপসটাই দিয়েছি। এরপরে আমি একটা কড়াইকে আগে থেকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে কেকটাকে বসিয়ে দেবো। কেকটা বসিয়ে দেওয়ার পর ভালো করে কড়াইটাকে ঢেকে দিতে হবে যাতে কোনো রকম হাওয়া না বেরিয়ে যায়। এরপরে আমি এটাকে মিডিয়াম হিটে 30 থেকে 35 মিনিট, খুব জোর হলে 45 মিনিট মতো বেক করেছি। এখানে আমি 20 মিনিট পর একবার ঢাকনাটা খুলে দেখেছিলাম, দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। তো আমি আবারও এটাকে ঢাকা দিয়ে করতে দিয়েছিলাম আরও 15-20 মিনিট মতো। তো দেখতেই পাচ্ছ কেকটা এবারে একেবারে হয়ে গেছে, কাঠিতেও কিন্তু একেবারে লাগছে না। তো কেকটা আমাদের বুঝতে হবে যে একদমই হয়ে গেছে। যখনই দেখবে কাঠিতে লাগছে না তাহলে বুঝবে তোমাদের কেক একদম রেডি। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি থালায় নামিয়ে নিয়েছি। এটাকে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে ঠান্ডা করে নেবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটার ডেকোরেশন করব। তো দেখতেই পাচ্ছ যে কেকটা কতটা ইজি বানানো। তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই কিন্তু এই কেকটা বানিয়ে ফেলতে পারবে। তো কেকটা 70 to 80% ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে চকলেট সসটা রেডি করেছিলাম, সেইটা দিয়ে আমি এখানে গার্নিশ করছি। তো পুরো কেকটা আমি চকলেট সসে ডিপ করে নিয়েছি। এরপরে আমি ওপর থেকে একটু চকো চিপস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চকলেটও অ্যাড করতে পারো আর নাটসও অ্যাড করতে পারো। এটা কিন্তু এমনিই খেতে দুর্দান্ত, চকলেট দেওয়ারও দরকার নেই, বাট চাইলে তোমরা দিতেই পারো জাস্ট ফর ডেকোরেশন। এরপরে তোমরা চাইলে কেকটা ফ্রিজেও রাখতে পারো 2 থেকে 3 ঘন্টা, বা এমনিও রেখে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতো টাটা।